সাগরের ঢেউগুলো যেমন থামে না, তেমনি আমার স্বপ্নগুলো কখনো থামবে না। সাগর কেবল একটি, কিন্তু তার মধ্যে হাজারো রহস্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি কোকিয়ান বিচ। এটা হচ্ছে জেদ্দা কোকিয়ান বিচ। খুব সুন্দর একটি বিচ। এটি হচ্ছে কোকিয়ান বিচের বাইরের সাইড, আর এটা হচ্ছে ভিতরে। সো আমরা ভিতরে ঢুকেছি। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর একটি জায়গা। এই সাইডটা হচ্ছে শুধুই বাচ্চাদের বিনোদনের জন্য। দেখতে পাচ্ছেন বাচ্চারা কত আনন্দ করছে। তাছাড়া এই জায়গাটিতে বাচ্চারা ইচ্ছে মতো খেলছে, ছোট বড়। এখানে একটু একটু পানি হাঁটু সমান, এক পাশে হচ্ছে কোমর সমান আর এক পাশে হচ্ছে হাঁটু সমান। একদম 2 থেকে 3 বছরের বাচ্চাও কিন্তু এখানে খুব আনন্দের সাথে খেলছে। মা বাবারা সবাই বসে আছে আর সন্তানরা এখানে খেলছে। উপরে কি সুন্দর দুটি টিয়া পাখি আছে। এখানে আবার একটা বালতির মতো আছে, এখান থেকেও ঝর্ণার মতো পানি পড়বে। সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটি বিচ। আমি মনে করি যারা বাচ্চারা আছে, বাচ্চাদেরকে নিয়ে এখানে আসলে অনেক আনন্দ করতে পারবে। যেহেতু এখানে বাচ্চারা সবসময় ঘরেই থাকে, তো এখানে আসলে একটু বিনোদন পাবে। এই তো আমি প্রায় অনেকক্ষণ পর্যন্ত দেখছিলাম। আমার অনেক সুন্দর লাগছিল বাচ্চাদের এই খেলাধুলা গুলো দেখে। আমার হাজবেন্ড এখানে বাচ্চাদের মতো ডান্স করছিল। এখানে কিন্তু অনেক মিউজিক হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আইসক্রিমটা মেক করে দিল। আমার এই আইসক্রিমটা খেতে অনেক ভালো লাগে। এটা স্ট্রবেরি ফ্লেভারও আছে, আবার ম্যাঙ্গো ফ্লেভার আছে, বিভিন্ন ফ্লেভার আছে। তবে ম্যাঙ্গো ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভারটা অনেক মজাদার। এখানে কিন্তু অনেক জোরে জোরে মিউজিক হচ্ছিল। আমি মিউজিকটা মুট করে দিয়েছি। সো সব মিলিয়ে খুব অসাধারণ লেগেছে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে পারফেক্ট। বাচ্চারা সবসময় ঘরের ভিতরেই থাকে, তো মাঝে মাঝে এখানে আসলে একটু গোসল করতে পারে, খেলাধুলা করতে পারে। এই যে মারা সবাই বসে আছে আর বাচ্চারা সবাই সাগরে গোসল করছে। তবে সাগরে গোসল করাটা একটু রিস্কি আছে। তবে সৌদি আরব বলে কথা, এখানে কোনো রিস্কি বলে কোনো কিছু নেই। কারণ এখানে অনেকগুলো গার্ড আছে। মা বাবার খেয়াল রাখতে হবে এমন কোনো কথা নেই। এখানে প্রত্যেকটা জায়গায় কিছুক্ষণ পর পরেই গার্ড আছে। গার্ডরা কিন্তু পাহারা দেয় বাচ্চাদের জন্য বা বড়রা যারাই গোসল করে আর কি। এখানে সবাই গোসল করতে পারবে, চেঞ্জিং এর জায়গাও আছে। এই বিচে ঢোকার সময় কোনো ধরনের টিকিট লাগে না। ঢোকার পরে ঘোরাঘুরি গোসল সব করা যাবে, কোনো প্রবলেম নেই। তবে চেয়ার গুলোতে বসা যাবে না, বসতে গেলে টাকা দিতে হবে। এখানে ছোট ছোট অনেকগুলো শপ রয়েছে। গোসল করার জন্য যা যা লাগে, সুইমিং এর জন্য যা যা লাগবে সব পাওয়া যাবে। রেস্টুরেন্টও আছে, সব ধরনের বিনোদন পাবেন এই কোকিয়ান বিচে। এখানে ঢোকার সময় বাড়তি কোনো কাপড় চোপড় চাদর, এখানে সৌদি রাজ্যে রেস্ট করার জন্য যে চাদরগুলো ইউজ করে কিংবা কার্পেট, এগুলো নিয়ে কিন্তু এখানে একেবারে ঢোকা নিষেধ। ঢোকার সময় তারা এগুলো রেখে দিতে বলবে গাড়িতে। জাস্ট যেটা হাতে ব্যাগ থাকে ওইটা নিয়ে ঢুকতে পারবে, ওতে কোনো প্রবলেম নেই। তবে ভারী কোনো কিছু নিয়ে ঢোকা যায় না, এটা এরা বাঁধা দেয় ঢোকার সময়। তো আমরা তো এমনি এসেছিলাম, আমরা কোনো গোসলের প্ল্যান নিয়ে আসিনি। আমরা এমনি ঘোরার জন্য এসেছিলাম সাগর পাড়ে। বাট এখানে এত বিনোদন সেটা জানতাম না। আসার পরে বুঝতে পারলাম অনেক সুন্দর। তবে একদিন আসবো, সবাই মিলে অনেক আনন্দ করবো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।